মদিনার পবিত্র ভূমি, বাতাসে এখনও ভাসে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার সুবাস আর আজানের মধুর ধ্বনি। এই শহরের পূর্ব দিকে দাঁড়িয়ে আছে এক নীরব অথচ মহামান্বিত স্থান, জান্নাতুল বাকি, আরবিতে যাকে বলে বাকিউল গারকাদ। এখানে ঘুমিয়ে আছেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের অধিকাংশ সদস্য, তার প্রিয় সাহাবারা এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করা অগণিত মুমিন। প্রথমে এখানে মাটিতে শায়িত হন হুজুরের দুধ ভাই, প্রিয় সাহাবী হজরত উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা। তার দাফনের মাধ্যমে এই ভূমি হয়ে ওঠে জান্নাতের বাগানসম মর্যাদার কবরস্থান। ধীরে ধীরে হাজার হাজার সাহাবীর দেহবাশেষ এই পবিত্র মাটির বুকে ঠাঁই নেয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বর্ণনা অনুযায়ী এখানে শুয়ে আছেন প্রায় 10,000 সাহাবী। যেখানে পা রাখবেন হয়তো নিচে আছেন সেই সাহাবী যিনি বদর, অহুদ বা খন্দকের যুদ্ধের ময়দানে রক্ত ঢেলেছেন। হয়তো এখানে আছে সেই নারী যিনি ইসলামের পথে তার সর্বস্ব ত্যাগ করেছেন। এখানে আছে নবীকন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, নবীর চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবীর প্রিয় দহিত্র হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, হজরত রাইসা রাদিয়াল্লাহু তাআলা, হজরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা, হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা এবং আরও অসংখ্য সাহাবী ও পরিবারের সদস্যদের কবর। রাতে কখনো যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাতেন সাহাবারা, দেখতেন তিনি নিঃশব্দে হেঁটে যাচ্ছেন জান্নাতুল বাকির দিকে। শেষ রাতে তিনি দাঁড়িয়ে দোয়া করেছেন, হে আল্লাহ, এখানে শুয়ে থাকা মুমিনদের ক্ষমা করুন, তাদের রহম করুন, তাদের কবর জান্নাতের বাগান করে দিন। আজও ফজর ও আসরের পর কবরস্থান খুলে দেওয়া হয়। যারা প্রবেশ করেন তারা পবিত্র বাতাসে শ্বাস নেন, হয়তো চোখ ভিজে যায় কল্পনা করতে গিয়ে। এখানে শুয়ে আছেন সেই সব মানুষ যাদের সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটেছেন, কথা বলেছেন, হাসি ভাগ করেছেন, কেঁদেছেন। জান্নাতুল বাকি কেবল একটি কবরস্থান নয়, এটি সেই দরজা যার ওপারে হয়তো আমরা আমাদের প্রিয়জন সাহাবী আর সর্বোপরি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য পাব, যদি আল্লাহ চান। এই মাটি তাই শুধু মাটি নয়, এটি আশার, ভালোবাসার আর অশ্রুসিক্ত দোয়ার ভূমি।